রিজিকের চিন্তায়, রিজিক জীবিকা, বাংলায় অনুবাদ করি জীবিকা। রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না। রিজিক মানে শুধু ভাত, কোরমা, পোলাও, ফল ফলাদি খাওয়া না। আপনার সন্তানও আপনার জন্য রিজিক। সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক। শান্তি, স্বস্তি, মনের ভিতরে প্রশান্তি, এটা আপনার জন্য রিজিক। সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ফ্যান, এসি, এগুলো আপনার জন্য রিজিক। আপনার ভালো একজন বন্ধু, ভালো একটা আত্মীয়, এগুলো আপনার জন্য রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের অনেক বড় কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন। তারপর আমরা রিজিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া। মূলত বুঝি কি? খাওয়া দাওয়া। ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়েই কথা বলি। এই পেটে সামান্য খাবার দিতে হবে, তাই না? এই পেটে সামান্য খাবার দিতে হবে, যাই খান না কেন, কোরমা খান, পোলাও খান, আর পান্তা ভাত খান, হ্যাঁ, যাই খান, হজম হওয়ার পরে কি ভিন্ন কিছু হয়? হ্যাঁ, ভিন্ন কিছু হয় না। তারপরও খাই, খেতে মজা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাদ দিয়েছেন মুখে, হ্যাঁ, যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে। খাচ্ছেন, হালাল হারাম বাজ বিচার অনেকে করি, অনেকে করছি না। এই রিজিকের চিন্তায় আমাদের রাতে ঘুম হয় না। এই রিজিকের চিন্তায় 24টা ঘন্টা আমরা ব্যস্ত থাকি। 24টা ঘন্টা কিভাবে 2 টাকা আছে সেটাকে 3 টাকা বানানো যায়, কিভাবে 1 লাখ টাকা আছে সেটাকে 2 লাখ টাকা বানানো যায়, কিভাবে 1 কোটি টাকা আছে সেটাকে 2 কোটি টাকা বানানো যায়, কিভাবে 1000 কোটি টাকা আছে সেটাকে 1500 কোটি বানানো যায়, 2000 কোটি বানানো যায়, কিভাবে আমার 5 কাঠা জমি আছে সেখানে 10 কাঠা বানানো যায়, কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে 10টা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায়, কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে 5 তলার জায়গায় 10 তলা করা যায়। হ্যাঁ, সরকারের কাছ থেকে, রাজুকের কাছ থেকে 5 তলার অনুমতি নিয়ে কিভাবে 6 তলা 7 তলা করা যায়, হ্যাঁ, কিভাবে কি করা যায়, এটা সব ফন্দি ফিকির মাথার ভিতরে। 24টা ঘন্টা, 24টা ঘন্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন, কে যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন। কে যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন। দিয়েছেন বহু মানুষকে। কেন ফিরআউনকে দেন নাই আল্লাহ দুনিয়া? দিয়েছেন। লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে তার সামান্য কিছু থাকবে না। আখিরাত তো দূরের, আরো পরের কথা, মৃত্যু বা কিয়ামতের কথা। আখিরাত তো শুরু হয়ে গেছে তার। মানুষ মরার পরই আখিরাত শুরু হয়ে যায়। আলামে বারযাখের মাধ্যমে, কবরের জীবনের মাধ্যমে শুরু হয়ে যায়। কত ধনী মানুষ, কত ক্ষমতাধর মানুষ এই পৃথিবীতে এসে ক্ষমতা দেখিয়ে চলে গেছে। খারাপের খারাপ ফিরআউন, নমরুদ এই পৃথিবীতে টেকে নাই। ভালোর ভালো আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার বুকে এসেছেন। কে টিকেছেন? কে? একজন, কেউ না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিয়েছেন। জমিনে এখন কেউ নেই। কোন নবী, কোন ওয়ালি, কোন সাহাবী, কোন সালেহ নেককার মানুষ স্থায়ী হয় নাই। যেই ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। কবরে যাওয়ার পরে কি হচ্ছে জানি না, কিন্তু এতটুকু বলি, দুনিয়ার জীবনে যারা চেষ্টা করে, দুনিয়ার একটা সুন্নাহ আছে, দুনিয়ার একটা সিস্টেম আছে। এই সিস্টেম অনুযায়ী চেষ্টা করলে পরে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সফলতা দেন। দুনিয়ার কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে। বলতে পারেন, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো এই দুনিয়ার সামান্য পরিমাণ মূল্য নাই, তাহলে আল্লাহ বিল গেটসকে এত সম্পদ দিচ্ছেন কেন? মেক্সিকোর কার্লোস স্লিম হেলুকে এত পয়সা দিচ্ছেন কেন? আল্লাহ তাআলা অমুককে এত পয়সা দিচ্ছেন কেন? দুনিয়ার তো আল্লাহর কাছে মূল্য নাই, তাহলে আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিয়েছেন কেন? ভাই, দুনিয়ার কিছু সুন্নাহ আছে, দুনিয়ার কিছু নিয়ম আছে। এই দুনিয়ার ব্যাকরণ, দুনিয়ার গ্রামার, দুনিয়ার ম্যানেজমেন্ট অনুযায়ী যারা চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুনিয়ার ম্যানেজমেন্টের কারণে তাদেরকে দেন, কিন্তু তাদের জন্য আখিরাতে কিছু নেই। আবার যারা এই দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে ফলো করে, দুনিয়ার উপকরণগুলোকে ব্যবহার করে, কিন্তু এর মাধ্যমে আখিরাতকে তালাশ করে, আখিরাত অর্জন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াও দেন, আখিরাতও দেন। এরকম ভুরি ভুরি প্রমাণ রয়েছে, ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আপনি বিল গেটসের উদাহরণ দেখেন, আব্দুর রহমান আস-সুমাইতের উদাহরণ দেখেন না, শেখ রাজিহির উদাহরণ দেখেন না, সৌদি আরবের আল্লাহজি ব্যাংকের যিনি মালিক। এরকমের বহু অসংখ্য হাজার হাজার বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার মুসলমানদের মধ্যে আছে, তারা দান করছে। আমরা 5 টাকা দিয়ে 10 বার ফটো তুলি, কিন্তু বহু মানুষ আছে কোটি কোটি ডলার দিয়ে, কোটি কোটি রিয়াল দান করে একটা বাড়ির জন্য নামটাও জানতে পারবেন না, নামটাও জানতে পারবেন না। গত সপ্তাহে মারা গিয়েছেন, আপনারা সবাই জানেন, সবার ঘরে আছে হিসনুল মুসলিম, একটা ছোট্ট দোয়ার বই। হিসনুল মুসলিম দোয়ার বই সবার কাছে আছে, আশা করি। না থাকলে কিনে নেবেন, বাংলা অনুবাদ পাওয়া যায়, কাটাপানি গিয়ে কিনে নেবেন।
হিসনুল মুসলিম বইয়ের লেখক শেখ সাঈদ ইবনে আলী বিন ওয়াহাব আল কাহতানি এই গত সপ্তাহে মারা গিয়েছে। আল্লাহ তাকে মাফ করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। তার ছেলে কয়েকদিন আগে পোস্ট দিয়েছে তার টুইটারে, আমি নিজে পড়েছি। তিনি বলছেন, আমার বাবা তার অর্থ সম্পদের একটা অংশ দিয়ে একটা মসজিদ বানিয়ে গেছেন। এই পুরো মসজিদটা তার অর্থ সম্পদের টাকায় হয়েছে, কিন্তু তিনি মারা যাবার আগ পর্যন্ত আমরা সন্তানরা জানতাম না যে আমার বাবার টাকায় এই মসজিদ হয়েছে। ফাক্কির চিন্তা করুন, একটু ভাবুন, চোখটা বন্ধ করে একটু ভাবুন, গালি যা দেওয়ার দেন আরব ওলামায়ে কেরামকে গালি যা দেওয়ার দেন সেটা আপনার আমলনামায় যোগ হবে। কিন্তু এরকম দৃষ্টান্ত দুই একটা দেখান তো। আপনি তো একটা ইট দিলে 10টা ছবি তোলেন, একটা নোট দেওয়ার আগে 10 বার না আপনার নাম ঘোষণা করতে হয়। এক ব্যাগ সিমেন্ট দেওয়ার আগে আপনার নাম না লিখলে পরে আপনি সিমেন্টের ব্যাগ দিতে রাজি হন না। মানুষ কত কিছু করে দিয়ে গেছে, মারা যাওয়ার আগে বলতে নিষেধ করেছে।